খিচাইতে খিচাইতে হ্যান্ডেলটা আপনার করে ফেলাইছেন মনু এবং গোড়া বানাইছেন চিকন, আগা বানাইছেন মোড়া। এই পরিবেশ পরিস্থিতির ফলাফল হিসেবে দাঁড়াইছে যে ভাবি পায় না শ্যাম্পু, কাকি পায় না তৈল, আর বুয়ায় পায় না লোশন। আসলে এগুলো কোথায় গেছে? এগুলো খিচাখিচির কাজে লাগছে, সেইগুলো চলে গেছে সেই খিচের পার্সনের কাছে। এবং এরকম যারা আসলে হ্যান্ডেল খিচাইতে খিচাইতে এই পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন, তারা আসলে কি কোনো পরিবর্তন চান নাকি এভাবেই থাকতে চান? যদি কোনো পরিবর্তন লাগে আপনাদের এবং প্রয়োজন পড়ে পরিবর্তন চান আপনি, তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা মোটে বলা যাবে না। এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, এই প্রজন্মটা এই প্রজন্মের এই মুহূর্তে বেশিরভাগ লোকেই আসলে খিচাখিচি কাজে অনেক বেশি ব্যস্ত থাকে এবং এই খিচাখিচির ফলাফল হিসেবে তার মনুগ্রা হ্যান্ডেলের অবস্থাগ্যয় গোড়াগ্যই যে চিকন মাথাগ্যই যে মোড়া, যেটা আসলে তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আর এর ফলাফল হিসেবে আসলে চাষি, বুয়াই, ভাবি বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে বঞ্চিত হচ্ছে, তাদের প্রোডাক্ট মিসিং হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কি আছে তার সমাধান? তার সমাধান অনেক তো পরে, কিন্তু কি কারণে এটা হচ্ছে? আসলে প্রথম যে সময়টা এবং বিগত ঊনবিংশ শতাব্দীর বা তারও আগে যে পরিবেশ পরিস্থিতিটা ছিল, তখনকার মানে মান উন্নয়ন এবং গাড়ি অ্যাডজাস্টমেন্ট এগুলোর ক্ষেত্রটা আসলে এমন পরিবেশ পরিস্থিতিতে ছিল যে তারা দেখা গেছে বয়সের সীমা এতটাই ডিফারেন্ট ছিল, ডাবল ডাবল, যে আসলে অনায়াসে একটি গাড়ি বিধবা হয়ে যেত, ড্রাইভারকে হারিয়ে সে পথে পথে ঘুরতো। তখন আসলে এই যে খিচাখিচি পার্সনের যে ড্রাইভারগুলো আছে, ওইরকম তো তখনও ছিল। ওরা আসলে ওইদের দিয়ে আর কি সেই কাজগুলো ড্রাইভার চালাই যেত। এই জন্য খিচাখিচির প্রয়োজন পড়তো না এবং তাদের হ্যান্ডেলের উপর কোনো ধরনের টাচও হতো না। কিন্তু দেখেন, এই বর্তমান যুগে এই ধরনের পরিবেশ পরিস্থিতি নাই বিধায় তারা আসলে হাতের মুঠোফোনে দেখে এতই খিচাইতে পারে এবং খিচাইতে খিচাইতে এতটাই হ্যান্ডেলের 12টা বাজাই ছাড়ছে যে বিশাল এক হ্যান্ডেলকে মনুতে পরিণত করে দিয়েছে। এবং যখনই সে আসলে বিয়ে করে সানাই বাজিয়ে বাসরে গিয়ে আসর সাজাচ্ছে ড্রাইভ করার জন্য, ঠিক তখনই শুরু হয়ে গেল মূল অধ্যায়, যেখানে আসলে খুবই অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত অনেক সময় ধরে অপেক্ষায় রয়ে যখনই ইঞ্জিনের মধ্যে তার হ্যান্ডেলটি প্রবেশ করালো, দু একবার আপ ডাউনেই দেখা গেল আসলে 5-7 সেকেন্ডের মধ্যে হ্যান্ডেল টাইট হয়ে গেছে। ওই মুহূর্তে আসলে তার গাড়ি কি করবে? তার গাড়ির ইঞ্জিন কোন পরিবেশে যাবে? কি পরিস্থিতি, কিভাবে আসলে এর সমস্যা থেকে সমাধানে যেতে পারে? তাই অবশ্যই এই খিচাখিচি থেকে বিরত থাকতে হবে এবং আপনার গাড়িকে পরকীয়া থেকে বাঁচাতে হবে। এবং বাঁচানোর জন্য আপনাকে আপনার নিজের জীবনকে এস্টাবলিশ বা পরিবেশ পরিস্থিতির মতন আপনাকে তৈরি করতে হলে অবশ্যই খিচাখিচি থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি যদি খিচাখিচি থেকে বিরত না হন, তাহলে আপনার এই সমস্যা কোনোদিনও সমাধান হবে না। আপনারটা তো গেল, নতুন যারা আসবে তাদেরকেও খিচাখিচি থেকে বিরত থাকতে হবে। প্রিয় বন্ধুরা, বিস্তারিত আরো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।